খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফোন করে আইসির মা বউকে গালিগালাজের অভিযোগ উঠেছিল কেষ্টর বিরুদ্ধে। সেই লিটনকেই বোলপুর থেকে পাঠিয়ে দেওয়া হলো জলপাইগুড়ি। করি ফেললেই মিলছে মৃত ভোটারের এনুমারেশন ফর্ম, লিস্টে নাম তুলতে গিয়ে ডানকুনিতে ধৃত বাংলাদেশি। স্কুল থেকে মোটর বাইক নিয়ে ফেরার পথে মৃত্যু প্রধান শিক্ষকের, পিছন থেকে লরির ধাক্কাতেই সব শেষ। পশ্চিমবঙ্গে 28 লাখ ভোটারের নাম বাদ, কারণ জানালো নির্বাচন কমিশন। আধার থাকলেই সে এদেশের ভোটার, এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। বর্ধমান স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ, ট্রলি খুলতেই পাওয়া গেল থরে থরে সাজানো নোট। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির চূড়ান্ত তালিকা প্রকাশ, দীর্ঘ টানাপোড়েনের পর নিয়োগ, দাগি মোট 1806 জনের পূর্ণাঙ্গ নাম দিল কমিশন। জেলা পুলিশ সুপার আইপ্যাকের পরামর্শদাতার মতো কাজ করছেন, চাকরিচ্যুত করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। বাবরি মসজিদ নাকি রাম মন্দির, ভোটের আগে মুর্শিদাবাদে অন্য হাওয়া। 100% এনুমারেশন ফর্ম জমা পড়তেই হবে, তৃণমূল নেতাদের বাড়তি চাপ অভিষেকের নেপথ্যে কারণ কি? পুলিশে বড় রদবদল, নবান্নর 10 জেলার পুলিশ সুপার সহ 21 জন আইপিএস কে বদল করা হলো। বিজেপি সেজে তৃণমূল নাকি গোষ্ঠী কোন্দল, ডায়মন্ড হারবার কাণ্ডে এই একই ব্যক্তির ছবি ঘিরে বিতর্ক। সুকান্তকে গো ব্যাক বললেন কারা, মজুমদারের অডিও প্রকাশ করে তৃণমূলের দাবি ওরা ববির লোক, কেন্দ্রীয় মন্ত্রী বললেন ভুয়ো। উত্তর না পেলে ছাড়বেন না, বিষ্ণুপুরের সংসদকে ঘেরাও করে রাখার নিদানে তপ্ত বিষ্ণুপুর। বারাসাতে প্রীতমের মা চাকরি পেতে অসহায় স্ত্রী ও শিশুর দায়িত্ব নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন। শুভেন্দু অধিকারী নালিশের পরেই কমিশনের নজরে জেলা শাসকরা, বিডিএলওদের কাজ কমাতে সর্বভারতীয় অপারেটর আনার পরিকল্পনা। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে 7 দিনের সময়সীমা দিলেন শুভেন্দু, না হলেই। জয় শ্রীরাম স্লোগানে সুকান্তকে গো ব্যাক, ডায়মন্ড হারবারে বিক্ষোভের জেরে বিজেপি শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ। অভিষেকের গড়ে শুনলেন গো ব্যাক স্লোগান, সুকান্ত বললেন আমরা জম্মু কাশ্মীর ঠান্ডা করেছি, ডায়মন্ড হারবার সেখানে কি? অনুপ্রবেশকারীদের কাছে আধার কার্ড থাকলে সে ভোটার, এসআইআর মামলায় বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের। সদ্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করার নির্দেশ হাইকোর্টের। নির্বাচন কমিশনে যাচ্ছেন 5 নয় তৃণমূলের 10 সাংসদ, চিঠি দিয়ে জানালেন ডেরেক। বাংলার জন্য তৈরি থাকুন, ডিনার বৈঠকে দলীয় নেতৃত্বকে বিরাট বার্তা অমিত শাহের, গুঞ্জন চরমে। ভয়াবহ দুর্ঘটনা, দীঘা থেকে কলকাতা ফেরার পথে ছিটকে গেল বাসের চাকা, গুরুতর জখম 10। শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ভারত জানালো মত। রাজনীতিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, মমতাকে লক্ষ্য করে শুভেন্দুর ভয়ঙ্কর মন্তব্য। বিক্ষোভে উত্তপ্ত ডায়মন্ড হারবার, তৃণমূলের কারসাজির অভিযোগে ক্ষুব্ধ সুকান্ত। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার, নিশানায় স্বরাষ্ট্র মন্ত্রক। 100% এনুমারেশন ফর্ম জমা দেওয়ার চাপ কেন অভিষেকে, তৃণমূলের কৌশলে লুকিয়ে 5 বড় কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বোলপুরের আইসিকে কেন্দ্র করে যে ফোন কল বিতর্ক শুরু হয়েছিল, সেই ঘটনাই এখন নতুন মোড় নিয়েছে। অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি আইসির মা ও স্ত্রীর সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং পুলিশি কাজে হস্তক্ষেপের চেষ্টা করেন। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নেয়। তদন্তের মাঝেই পদক্ষেপ হিসেবে ওই ঘটনার সঙ্গে যুক্ত অফিসার লিটনকে বোলপুর থেকে জলপাইগুড়িতে বদলি করা হয়েছে। এই বদলি নিয়ে জেলায় বিস্তর আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতেই তাকে অন্য জেলায় পাঠানো হয়েছে। আবার প্রশাসনিক মহলের বক্তব্য, এলাকায় উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ অফিসারের সুরক্ষা ও আইন শৃঙ্খলা বিবেচনায় বদলি প্রয়োজন ছিল। এখন অভিযোগকারী ও সংশ্লিষ্টদের বিবৃতি সংগ্রহ, কল রেকর্ড যাচাই এবং পুরো ঘটনার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখছে দায়িত্বপ্রাপ্ত টিম। সব মিলিয়ে পুলিশ মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ডানকুনিতে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ, নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে মৃত ব্যক্তিদের এনুমারেশন ফর্ম সংগ্রহ করে তালিকার অংশ করে দেওয়া হচ্ছিল। এই চক্রটি কিছুদিন ধরে চলছিল বলে সন্দেহ। তদন্তে উঠে এসেছে ধৃত ব্যক্তি স্থানীয় এক দালালি চক্রের সঙ্গে যুক্ত। তারা ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে চাওয়া মানুষদের ভুল তথ্য দিয়ে ভরসা জোগাতো আর এর বিনিময়ে মোটা টাকা নিত। মৃতদের পরিচয় ব্যবহার করা, ভুয়ো ঠিকানা দেখানো এবং বেআইনি পদ্ধতিতে ভোটার বানানোর অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বভাবে দেখছে। জেলা প্রশাসন ভোটার তালিকা পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। ধৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বাঁকুড়ায় স্কুল ছুটি হওয়ার পর মোটর বাইকে বাড়ি ফেরার পথে এক প্রধান শিক্ষক পিছন থেকে আসা একটি লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রতিদিনের মতোই স্কুলে থেকে বেরিয়ে একই রাস্তা ধরে যাচ্ছিলেন আর সেই সময় নিয়ন্ত্রণ হারানো লরি তার বাইকে ভয়ঙ্কর ধাক্কা দেয়। স্থানীয় মানুষজন দ্রুত এসে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু আঘাত এতটাই ছিল যে তাকে আর বাঁচানো যায়নি। পুলিশ লরিটি জব্দ করেছে, চালককে খুঁজছে। এলাকাবাসীর দাবি, ওই রাস্তায় নিয়মিতই ভারী গাড়ি দ্রুত গতিতে চলে এবং পুলিশি নজরদারি কম। স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও সহ শিক্ষকরা এই ঘটনায় শোকাহত। জেলা প্রশাসন মৃত শিক্ষকের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় 28 লাখ নাম বাদ পড়ার ঘটনার পর নির্বাচন কমিশন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, নিয়মিত তালিকা পর্যালোচনার সময় যেসব নাম বহু বছর ধরে সক্রিয় নয়, তাদের ঠিকানা মিলছে না অথবা মৃত ব্যক্তিদের তথ্য আপডেট হয়নি, সেগুলো বাদ দেওয়া হয়েছে। কমিশন জানায় যে আধার লিঙ্কিং ও ঠিকানা যাচাইয়ের সময় হাজার হাজার ডুপ্লিকেট নাম ধরা পড়ে। একাধিক জায়গায় ভোটার তালিকায় একই ব্যক্তি থাকা, অভিবাসী ভুয়ো নাম এবং দীর্ঘদিন অনুপস্থিত থাকাদের নাম অটোমেটিক্যালি বাতিল হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে কমিশনের দাবি, এটি নিয়ম মাফিক পর্যালোচনা। যাদের নাম ভুলবশত বাদ গেছে তাদের আবার আবেদন করার সুযোগ রয়েছে। এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট আধার ও ভোটার যোগ্যতার সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আদালত স্পষ্টই বলেন, আধার কেবল এক ধরনের পরিচয়পত্র, এটি নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে কেবল আধার কার্ড থাকলেই কেউ ভোটার হয়ে যেতে পারে, এই ধারণা আদালতের মতে ভুল। বিচারপতিদের মন্তব্য, ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্ব, ঠিকানা, বয়স ও আইনানুগ নথির যাচাই অত্যন্ত জরুরি। অনুপ্রবেশের ঘটনা যেখানে উদ্বেগ তৈরি করছে, সেখানে প্রমাণহীনভাবে আধারকে ভোটার যোগ্যতার একমাত্র ভিত্তি করা বিপজ্জনক হতে পারে। এই মামলার রায় ভবিষ্যতে নির্বাচনের নীতি ও ভোটার যাচাই পদ্ধতিকে আরও কঠোর করতে পারে বলে মনে করা হচ্ছে। বর্ধমান স্টেশনে আচমকা সন্দেহজনক একটি ট্রলি দেখে নিরাপত্তা কর্মীরা তা পরীক্ষা করতে যান। ট্রলিটি খুলতেই ভিতরে পাওয়া যায় গুচ্ছ গুচ্ছ কাগজি টাকা, যেগুলো স্তূপ করে রাখা ছিল। কর্মীরা দেখেন একটি যাত্রী দল দ্রুত ট্রলি নিয়ে বাইরে যেতে চাইছিল। আচরণ সন্দেহজনক দেখায়, ফলে তাদের আজকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। টাকার পরিমাণ যথেষ্ট বড় বলে মনে করা হচ্ছে এবং সেগুলো বৈধ না অবৈধ তা জানতে তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে উত্তেজনা তৈরি হলো। রেল নিরাপত্তা বাহিনী, স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলো যৌথভাবে টাকা উৎস যাচাই করছে। দীর্ঘ টানাপোড়েন ও তদন্তের পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন 1806 জন নিয়োগ দাগী প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রার্থীদের নিয়োগে গুরুতর অনিয়ম, অসদাচরণ বা প্রভাব খাটানোর অভিযোগ ছিল। আদালতের নির্দেশে বহু নথি, OMR শিট, মার্কশিট এবং নিয়োগ তালিকা মিলিয়ে দেখা হয়। দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে নম্বর বদল, বেআইনি সুপারিশ এবং সিস্টেম ম্যানিপুলেশন হয়েছে। এই তালিকা প্রকাশের পর রাজ্যের শিক্ষা নিয়োগ ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠেছে। বহু প্রার্থী যাদের নাম বাতিল হয়েছে তারা আইন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে চাকরি হারানো শত শত পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নাকি একটি নির্দিষ্ট রাজনৈতিক কৌশল সংস্থা বা দলের ইঙ্গিতে প্রশাসনিক কাজ করছেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেন, এই আচরণ এক পুলিশ অফিসারের পক্ষে গ্রহণযোগ্য নয় এবং এতে প্রশাসনিক নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তিনি দাবি করেন, এসপি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কাজ করছেন, যা ভোটের সময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। শুভেন্দুর হুঁশিয়ারি, অবিলম্বে ব্যবস্থা না নিলে তিনি বৃহত্তর আন্দোলনে নামবেন। রাজ্যে পুলিশ দপ্তর জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে বিভাগীয় তদন্ত হতে পারে। তবে প্রশাসন এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। মুর্শিদাবাদে ভোটের আগে ধর্মীয় ইস্যু ঘিরে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বক্তৃতায় বাবরি মসজিদ ও রাম মন্দির প্রসঙ্গে উঠে আসায় আলোচনা ও বিতর্ক তুঙ্গে। এই ইস্যু ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে, এমন আশঙ্কা। স্থানীয় প্রশাসনের ধর্মীয় আবেগকে কেন্দ্র করে প্রচার বাড়ছে। ভোট মাঠে এই ধরনের বিষয় পরিস্থিতিকে
অস্থিতিশীল করতে পারে। বিরোধী দল বলছে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ইস্যু উস্কে দেওয়া হচ্ছে, আবার অন্য দল দাবি করেছে সাধারণ মানুষ নিজস্ব মত প্রকাশ করছে। সব মিলিয়ে এই বিতর্ক নির্বাচনী পরিবেশের একটি বড় উপাদান হয়ে উঠেছে। এনুমারেশন ফর্ম সম্পূর্ণ জমা দিতে তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বের উপর বিশেষ চাপ তৈরি হয়েছে। দলীয় শীর্ষ নেতৃত্ব চান যে কোনো মূল্যে সমস্ত এলাকায় 100% জমা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে পূরণে স্থানীয় নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। অনেক জায়গায় কর্মীদের উপর অতিরিক্ত দায়িত্ব পড়ে গেছে বলে অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা সুসংহত করা ও সংগঠন শক্তিশালী করা এই দুই উদ্দেশ্যের জন্যই এই চাপ দেওয়া হচ্ছে। তবে বিরোধীদের দাবি এটি নির্বাচনী প্রস্তুতির নামে অযথা দমন নীতি।